যুদ্ধ আবহ এবং তারপরে 10ই মে ঠিক বিকেল 5টায় যুদ্ধবিরতি ঘোষণা এবং ঠিক তার 48 ঘন্টা পরেই হতে না হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ এবং সেই ভাষণে পাকিস্তানিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি। এই ভাষণে আজকের এই জাতির উদ্দেশ্যের ভাষণে ঠিক কি বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকের আলোচনার বিষয় ঠিক এই নিয়ে। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি সায়নী এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদা, আপনার কাছে আমার আজকে এটাই প্রশ্ন যে আজকের এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন নরেন্দ্র মোদী ঠিক 48 ঘন্টা পর যুদ্ধবিরতি ঘোষণার। আজকের এই ভাষণের তাৎপর্যটা কি আপনি বুঝতে পারছেন? সায়নী, যুদ্ধবিরতি ঘোষণা ঠিক 51 ঘন্টা পর, 48 ঘন্টা পর নয়। তো কেন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিলেন, এইটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। দেখো, বুঝতে হবে যে পেহেলগামে যে হামলা ঘটেছিল, 26 জন নিরীহ পর্যটককে ওরকমভাবে মেরে দেওয়ার পর গোটা দেশে বিপুল অসন্তোষ তৈরি হয় এবং মানুষের মধ্যে একটা তীব্র অসন্তোষ এবং একটা আক্রোশ তৈরি হয় যে এবার পাকিস্তানকে একটা জবাব দেওয়ার সময় এসে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন 6 মে রাতে এবং 7 মে ভোরবেলা যখন পাকিস্তানের এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি শিবির ভারতীয় সেনা গুড়িয়ে দেয়, একটা গোটা দেশে কিন্তু একটা আক্রোশ এবং তাদের মনে হচ্ছিল যে হ্যাঁ, ভারত একটা জবাব দিচ্ছে। তো এই জবাব দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল। তো গোটা দেশ খুব উজ্জীবিত ছিলেন এবং আমরা দেখব যে বিভিন্ন সংবাদ মাধ্যমে চ্যানেলে প্রাক্তন সেনাকর্তারাও পর্যন্ত বসে বসে এমন কথা বলছিলেন যে পাকিস্তানকে আরো চরম শিক্ষা দেওয়া উচিত, শুধুমাত্র এরকম ভাবে প্রিসিশন অ্যাটাক করা নয়, পাকিস্তানি সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়া উচিত যাতে আর ওরা না উঠে দাঁড়াতে পারে এবং আর সন্ত্রাসের মদদ দিতে না পারে। ঠিক এরকম একটি সময় আমরা দেখলাম যে 10 মে মানে 7 মে ভোরবেলা শুরু হয়েছে, 7, 8, 9, 10 ঠিক 3.5 দিনের মাথায় বলা যেতে পারে বা প্রায় 4 দিনের মাথায় যুদ্ধবিরতি ঘোষণা করা দেওয়া হলো। এই ঘটনায় দেশের বহু মানুষ হতাশ হয়েছে। তাদের মনে হয়েছে যে না, এইটুকুনিতেই হলো না। পাকিস্তান যেভাবে ওই 7 তারিখের পর ড্রোন অ্যাটাক করছিল ভারতীয় সামরিক ঘাঁটিতে, আমাদের সীমান্তবর্তী এলাকায় প্রচুর নিরীহ মানুষ মারা গেছে, মন্দিরে, হাসপাতালে, গুরুদ্বারায়, স্কুলে ওরা হামলা করছে, এর আরো কঠিন জবাব ভারতের দেওয়া উচিত ছিল। এত তাড়াতাড়ি যুদ্ধবিরতি ঘোষণা করা ঠিক হয়নি। তো এইটাতে না একটা র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একটা বিপুল সংখ্যক মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়। সেই হতাশার প্রতিফলনও আমরা দেখেছি, সমাজ মাধ্যমে তার প্রতিক্রিয়া এসেছে, বিভিন্ন চ্যানেলে, সংবাদ মাধ্যমে, আলোচনায় আমরা তার প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। তো সরকারকে তো দেশের মানুষের আবেগটাকে অ্যাড্রেস করতে হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুঝতে পেরেছেন যে এই যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এতে প্রচুর মানুষ হতাশ হয়েছেন। সেই কারণে হতাশার আরো একটা কারণ আছে যে যুদ্ধবিরতি ভারত পাকিস্তান ঘোষণা করেছে এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদিনকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে পাকিস্তানি প্রথমে ফোন করে বলেছে যে আমরা যুদ্ধ চাই না, যুদ্ধবিরতি চাই এবং ডিজিএমও লেভেলে টক হবে 12ই মে। কিন্তু তার আগেই আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে ট্রুথ সোশ্যাল, তাতে তিনি লিখেছেন যে রাত ভোর আমরা আলোচনা করে দুটো বিবদমান রাষ্ট্রকে থামিয়ে দিয়েছি, খুব শিগগিরই যুদ্ধ বিরতি ঘোষণা করা হবে এবং দুজনেই ভালোভাবে চলবে ইত্যাদি প্রভৃতি। একটা বিগ ব্রাদার টাইপের একটা অ্যাটিচিউড, যেটাকে আমাদের গতকাল কাগজে আমাদের ওয়ালে লেখা হয়েছে গুরু ঠাকুরের মতো অ্যাপ্রোচ। তো এইটাও না ভারতকে আরো অনেক ভারতবাসীকে হতাশ করেছে যে কোথাকারকে ডোনাল্ড ট্রাম্প, তিনি এসে যুদ্ধ থামিয়ে দিলেন, আরে পাকিস্তানকে তো আরো কঠিন জবাব দেওয়া দরকার। এই যে সামগ্রিক হতাশা, এই হতাশাটাকেই অ্যাড্রেস করার জন্য আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন বলে আমার মনে হয়। এবং সেখানে তুমি দেখবে, তোমার কাছে কি আছে মানে হোয়াটসঅ্যাপে যে আমরা যে পয়েন্টার গুলো লিখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন, তুমি যদি দেখো যে উনি বলেছেন সন্ত্রাস এবং আলোচনা এই দুটো একসঙ্গে চলতে পারে না এবং বলেছেন যুদ্ধ এবং রক্ত একসঙ্গে বইতে পারে না, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। এবার শুধু এই কথাগুলো শুধু, হ্যাঁ ঠিক বলছো তুমি, একদম ঠিক বলছো। কিন্তু তুমি যদি দেখো বক্তৃতার শুরু থেকে উনি কিভাবে বক্তৃতাকে বিল্ড করেছেন, একটা বক্তৃতা যখন কেউ
দেন, যখন কোনো রাষ্ট্রনেতা একটা বক্তৃতা দেন, তখন তো একটা এক্সটেম্পোর দুম করে বলে দিলাম এরকম তো নয়। সেই বক্তৃতাটাকে একটা সুচিন্তিত ভাবে বিল্ড করা হয়, পরিকল্পনা থাকে, একদম একটা সুচিন্তিত ভাবে বিল্ড করা হয়। এভাবে আজকের যে বক্তৃতা সেটাকে কিভাবে বিল্ড করা হয়েছে, তুমি দেখো দ্য চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, দ্য কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ প্রাইম মিনিস্টার ইউজ টুডে। উনি বলেছেন কি, অপারেশন সিঁদুর একটা নাম নয়, দেশের কোটি কোটি মানুষের আবেগের প্রতীক। অপারেশন সিঁদুর মানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অখণ্ড প্রতিজ্ঞা। বাওয়ালপুর আর মুড়িদের মতো জঙ্গি ঠিকানা বিশ্ব সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়। সন্ত্রাসবাদীরা আমাদের মা বোনেদের সিঁদুর মুছে দিয়েছে, আমাদের সেনা তাদের ঠিকানায় দুনিয়া থেকে মুছে দিয়েছে। অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, স্থগিত রেখেছি মাত্র, আগামী দিনে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপে নজর রাখবো। তারপরে উনি বলেছেন পরমাণু অস্ত্র নিয়ে কোনো ব্ল্যাকমেল ভারত মুখ বুঝে সহ্য করবে না। পরতের পর পরতে, দ্য কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ হি ইউজড, দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো যেন হচ্ছে রক্তে আগুন ঢেলে দেওয়ার মতন। তার মানে দেশের মানুষের যে আবেগ, যে অসন্তোষ, সেটাকে উনি অ্যাড্রেস করতে চেয়েছেন। এবং উনি বলেছেন যে এটা মনে রাখতে হবে যে অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়নি, অপারেশন সিঁদুর স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের যে ভূমিকা, সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার যে পাকিস্তানের ভূমিকা, তার উপরে ভারত কড়া নজর রাখবে। এবং আগামী দিনে কোনো এই ধরনের ঘটনা ঘটলে ভারতের 3 বাহিনী অ্যালার্ট রয়েছে এবং তারা জবাব দিতে প্রস্তুত। সুতরাং হতাশ হওয়ার কোনো জায়গা নেই, হতাশ বরঞ্চ পাকিস্তান হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে পাকিস্তান নিরাশায় ডুবে গেছে, হতাশায় ডুবে গেছে, বকলাহাট তৈরি হয়েছে তাদের মধ্যে, কারণ তাদের সামরিক ঘাঁটি, বায়ুসেনা ঘাঁটি, ইম্পর্টেন্ট তাদের মিলিটারি ইনস্টলেশনস ভারতীয় বায়ুসেনা ভেঙে দিয়েছে। সুতরাং এখানে হতাশার জায়গা নেই। ভারতবাসী সবাই মিলে উই ক্যান টেক প্রাইড, আমাদের গর্ব অনুভব আমাদের হওয়া উচিত যে আমরা উচিত জবাব পাকিস্তানকে দিতে পেরেছি। তার মানে কি, যে হতাশাটা জেনারেলি একটা বিপুল সংখ্যক ভারতবাসীর মধ্যে তৈরি হয়েছিল, সেই হতাশাটা ভাঙার চেষ্টা করতে হবে। আজকে সেটাই প্রাইমারি উদ্দেশ্য প্রধানমন্ত্রী জাতীয় এবং তার প্রত্যেকটা যে বাক্য, সেই প্রত্যেকটা বাক্যর এক একটা তাৎপর্য রয়েছে। এবং আরেকটা বিষয় শঙ্করদা, যে সন্ত্রাস এবং সেই সঙ্গে যুদ্ধ, সন্ত্রাস এবং আলোচনা দুটো একই সঙ্গে সাইমালটেনিয়াসলি চলতে পারে না। এই বক্তব্যটা কি খুবই নতুন বলে মনে হয় আপনার? না দেখো, এটা প্রাইম মিনিস্টার যে ক্যাটাগরিক্যালি বলেছেন, উনি বলেছেন যে টেরর অ্যান্ড টক, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। টেরর অ্যান্ড ট্রেড, সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। ব্লাড এবং ওয়াটার, মানে রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। মানে এখানে সিন্ধু নদের কথাটাই হয়তো জলের কথাটাই বোঝাতে চাইছেন, যে এই যে আমরা যে ইন্ডাস ওয়াটার ট্রিটি ভারত স্থগিত করে দিয়েছে, যে সিন্ধুর জল আর বন্টন করা হবে না, সেটা বোঝাতে উনি বলেছেন যে যতদিন তুমি সন্ত্রাসে মদত দেবে ততদিন সিন্ধুর জলও তোমার জন্য বন্ধ থাকবে। তো দেখো, এইটা নতুন কোনো কথা নয়, এটা ভারতের একটা অনেক দিনের দীর্ঘদিনের পাকিস্তানের সঙ্গে একটা দ্বিপাক্ষিক যে আমাদের যে দৌত্য বা আলোচনা, কূটনীতি, তার একটা অঙ্গ। আমরা অতীতে দেখেছি যে অটল বিহারী বাজপেয়ী তিনি তা করেছিলেন, যে উনি বলেছিলেন যে সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস বন্ধ হলে তবেই আলোচনা হবে, তবেই দ্বিপাক্ষিক বাণিজ্য হবে। প্রধানমন্ত্রী মনমোহন সিং উনিও চেয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তকে অপ্রাসঙ্গিক করে দিতে, ইররিলেভেন্ট করে দিতে। উনি বলেছিলেন যে আমরা দুটো দেশের সীমানা দিয়ে ফ্রি ফ্লো অফ ট্রেড হবে। কিন্তু যখনই পাকিস্তান সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিয়েছে, মনমোহন সরকারও কিন্তু আলোচনা বন্ধ করে দিয়েছে। কারণ মনমোহন সিং, যতই মনমোহন সিংকে মৌনী মোহন বলে বিজেপি কটাক্ষ করুন না কেন, মুম্বাই সন্ত্রাসের পরে কিন্তু ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের ডায়ালগ কিন্তু বন্ধ করে দিয়েছিল। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু শুরু করেছিলেন পাকিস্তানের সঙ্গে ভালো ভালো দিয়ে। উনি নওয়াজ শরীফের বাড়িতে চলে গেছিলেন, বিয়ের অনুষ্ঠানে। তো সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু পাকিস্তানের সঙ্গে একটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে শুরু করতে এসেছিলেন, কিন্তু পুলওয়ামার ঘটনা ঘটেছে, উরির ঘটনা ঘটেছে, তার ফলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীও এখন আলোচনা বন্ধ করে দিয়েছেন। এবং উনি আজকে ওই জন্যই ক্যাটাগরিক্যালি বলেছেন যে সন্ত্রাস না বন্ধ হলে আলোচনা হবে না। কেন? আরো একটা কারণ এটা বলেছেন, তার কারণ হচ্ছে যে দেখো, আজকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকা এটাও বলছে যে ভারত পাকিস্তান আলোচনা শুরু করুক। তো এই জন্যই আজকে প্রাইম মিনিস্টার
ক্যাটাগরিক্যালি বলেছেন যে ভারত যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করে তাহলে সেই আলোচনা হবে সন্ত্রাসের প্রশ্ন নিয়ে, সেই আলোচনা হবে পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গে। এখানেও তুমি দেখবে ভারতবর্ষের বিপুল সংখ্যক মানুষের এই যে হতাশা কাটানোর চেষ্টা, যে পোস্ট সিজফায়ার পোস্ট যুদ্ধবিরতি যে হতাশা, সেই কারণেই প্রাইম মিনিস্টার যে বলেছেন আলোচনা যদি পাকিস্তানের সঙ্গে হয় তাহলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হবে। কারণ বহু ভারতবাসী চান, দেশের বহু মানুষ চান যে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের দিকে নিয়ে আসা হোক, দখল করে নেওয়া হোক পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান যে বেয়াদবি করছে তার একটা উপযুক্ত জবাব দেওয়া দরকার। সুতরাং প্রাইম মিনিস্টার আজকে সেই কথাটাকেও অ্যাড্রেস করেছেন। শঙ্কুদার কাছে আমার তৃতীয় প্রশ্ন, যে এই যুগ যুদ্ধেরও নয় সন্ত্রাসেরও নয়, ঠিক এই বাক্যটা আপনি বলছেন যে প্রত্যেকটা বাক্যেরই কিছু না কিছু তাৎপর্য রয়েছে এবং গভীর তাৎপর্য রয়েছে, তাহলে এই কথাটার কি মানে যে এই যুগ যুদ্ধেরও নয় সন্ত্রাসেরও নয়? দেখো, এটা হচ্ছে যে আমি যেমন বলছি যে সিজফায়ার হওয়ার পরে বিপুল সংখ্যক মানুষ যেমন হতাশ হয়েছে, তেমন অনেক মানুষ কিন্তু এটা পজিটিভলি নিয়েছেন। ধরো আমি বিরোধী রাজনীতিকের কথাই যদি বলি, ধরো পি চিদম্বরম, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পি চিদম্বরম কি বলেছেন? পি চিদম্বরম বলেছেন যে প্রধানমন্ত্রী সঠিক পদক্ষেপ করেছেন এবং সিজফায়ার করে দিয়েছেন। পাকিস্তানকে যা জবাব দেওয়া হয়ে গেছে, এখন একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে যাওয়াটা আমাদের জন্য ঠিক নয়, এটা উনি করে ঠিক করেছেন। তো প্রাইম মিনিস্টার আজকে বলাতে দিয়েছেন যে দেখো, আমরা যে এই যুগটা সত্যি যুদ্ধের যুগ নয়, কারণ হচ্ছে যে যুদ্ধ উন্নতি, বৃদ্ধি, আর্থিক অগ্রগতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, এইগুলো সবারই অন্তরায়। যুদ্ধ চললে তো বাণিজ্য হয় না, যুদ্ধ চললে শিল্পায়নও হয় না, যুদ্ধ চললে উন্নয়নও হয় না, উন্নয়নে কাজকর্মও হয় না। সুতরাং যুদ্ধটা এই আজকের দুনিয়ায় কেউ চায় না। আজকের দুনিয়ায় মানুষ চায় যে শান্তি থাকুক, শান্তি থাকলেই বাণিজ্যের প্রসার হবে, শান্তি থাকলেই শিক্ষার প্রসার হবে, সংস্কৃতির প্রসার হবে, এবং শান্তি থাকলেই সহাবস্থান থাকলেই, শান্তিপূর্ণ সহাবস্থান থাকলেই সবাই মিলে সামগ্রিকভাবে একটা বৃদ্ধি হতে পারে। কিন্তু ইকুয়ালি তুমি যদি, আমি শান্তি বলবো, কিন্তু তুমি যদি খালি সন্ত্রাসে মদত দিয়ে যাও, তাহলে তো আর শান্তি থাকছে না। তাহলে তো আর আমি চুপ করে বসে থাকতাম, আমি তো অনেক সহ্য করেছি। তুমি কন্টিনিউয়াসলি লাগাতার ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছ, এইটা হলে আমার পক্ষেও চুপ করে থাকা সম্ভব হবে না। সুতরাং আমাকে জবাব দিতেই হবে এবং আমি জবাব দেবই। এবং এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে এরপরে যদি আর কোনো জঙ্গি হামলা হয় তারও যোগ্য জবাব দেওয়া হবে, এবং এর পরবর্তী জবাবগুলো ঠিক কিরকম হবে সেটা কি আপনি আন্দাজ করতে পারছেন? দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি তো আন্দাজ করা ভবিষ্যৎ আমরা দোষটা নই, তবে ঠিক যে একটা মানে ধারণা বলতে পারি যে দেখো, আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশের মধ্যে, পাকিস্তান বিরোধী যে মনোভাব তৈরি হয়েছে পোস্ট পেহেলগাম, ঠিক আছে, এবং শুধু পোস্ট পেহেলগাম নয়, এই যে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া, তারপরে পাকিস্তান যে ভারতবর্ষের এই ড্রোন অ্যাটাক করে ভারতের সাধারণ জনবসতি এলাকায় হামলা করেছে, মন্দির ভেঙেছে, হাসপাতালে বোম্বিং করেছে, ড্রোন অ্যাটাক করেছে, বা গুরুদ্বারায় করেছে, এইটা তো সাধারণ আমরা কেউ ভালোভাবে নিইনি। এটা প্রত্যেকের মানুষের অসন্তোষ তৈরি করেছে। এবারে আমেরিকার মধ্যস্থতায় হোক বা পাকিস্তান নিজে থেকে যুদ্ধবিরতি চাওয়ার কারণেই হোক, যেটা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু যে অসন্তোষ মানুষের মধ্যে, যে আক্রোশ রয়েছে, এরপরে যদি কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটে, নরেন্দ্র মোদী সরকারের কাছে কোনো উপায় থাকবে না পাকিস্তানকে আক্রমণ করা ছাড়া, কারণ পলিটিক্যালি আনটেনেবল হয়ে যাবে, রাজনৈতিকভাবে আর রাখতে পারবে না, রাজনৈতিকভাবে জমি হারিয়ে ফেলবে বিজেপি যদি ফার্দার কোনো অ্যাক্টিভিটি ঘটে। এবং তুমি দেখো যে যেদিনকে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, সেদিনকে দুপুরবেলায় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি নীতি গ্রহণ করা হয়েছে, যে আগামী দিনে যদি কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতবর্ষে হয়, জঙ্গি হামলা, তাহলে সেটাকেই যুদ্ধ বলে মেনে নেওয়া হবে। সুতরাং আগামী দিনে যদি সত্যি আবার একটা পেহেলগামের মতো ঘটনা ঘটে বা পুলওয়ামার মতো ঘটনা ঘটে, তাহলে ভারত কিন্তু যে অবস্থান আজকে নিয়েছে, তাতে ভারতকে ফের পাকিস্তানকে কঠোর জবাব দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না, কারণ রাজনৈতিকভাবে রাস্তা থাকবে না, কারণ দেশের মানুষের
এক্সপেকটেশন, আক্রোশ, অসন্তোষ এতটাই হবে যে সেটাকে কোনো রাজনৈতিক মানে নেতৃত্বের পক্ষে তারপরে যুদ্ধবিরতি পরিস্থিতি বজায় রাখা বা চুপ করে থাকা সেটার সম্ভব হবে না, আনটেনেবল হয়ে যাবে। এবং সেই সঙ্গে তো মানে এই প্রসঙ্গেই মোদিজি বলেছেন যে মানে অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে, এটা একেবারেই বন্ধ হয়ে যায়নি, অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে। সেটা দেশবাসীকে বোঝাতে চেয়েছেন যে হতাশার কারণ নেই, আমরা অপারেশন সিঁদুরকে স্থগিত রেখেছি, বন্ধ করিনি। পাকিস্তানের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে যে আমরা ফের অ্যাক্টিভ হব কি হব না, কারণ আমার 3 বাহিনী অ্যালার্ট রয়েছে। এই আলোচনা প্রসঙ্গে আমরা শঙ্খদার সঙ্গে আবারও আসবো দ্য ওয়ালের পেজ থেকে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল, খবর এখন এখানেই।